হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি এবং সুন্দর সুন্দর টপিক ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসছি। আজকের যে আলোচনাটা সেটা করবো নীল ষষ্ঠীর পুজো নিয়ে। এবং তার আগে আমার পরিচয়টা জানিয়ে দিই, আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় ভিডিওগুলো একটু আপনার উপকারে লাগছে বা ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে, আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আর আমি এই ইউটিউব থ্রু আপনাদের সব পরিবারের কাছে আমি পৌঁছে যেতে চাই, যাতে করে আমি আপনাদের ঘরে ঘরে আপনাদের সবার সঙ্গে কথা বলতে পারি। এবং কোনো কিছু রিলেটেড ভিডিও যদি আপনাদের লাগে আমাকে কমেন্টে জানান, আমি নিশ্চয়ই সেরকম রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। আর যদি এনার্জি সায়েন্সের মধ্যে কিছু শিখতে চান, স্পিরিচুয়ালিটি শিখতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকে নীল ষষ্ঠীর পুজো নিয়ে আমি আলোচনা করব। 2025 সালের নীল ষষ্ঠী কবে পড়েছে? 2025 সালের নীল ষষ্ঠী মানেই হয়ে গেল ভগবান শিবের পুজো। আর এই পুজো 13ই এপ্রিল রবিবার পড়েছে নীল পুজো। তো নীলকণ্ঠ কাকে বলা হয়? নীলকণ্ঠ হচ্ছে শিবজিকে বলা হয় বা শিব বাবাকে বলা হয় নীলকণ্ঠ। কারণ সমুদ্র মন্থনের সময় সমস্ত হলাহল বিষ পান করে উনি হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। এবং এনার সঙ্গে মা ষষ্ঠীর পুজো করা হয়। মা ষষ্ঠী হলেন মা দুর্গারই আরেক রূপ। সন্তান প্রাপ্তির জন্য, সন্তানের কল্যাণের জন্য আমরা মা দুর্গার পুজো মা ষষ্ঠী রূপে করে থাকি এই দিনে। 13ই এপ্রিল রবিবার পড়েছে নীল পুজো। রবিবার মানেই হয়ে গেল সূর্যের পাওয়ার। তো আমরা অবশ্যই সূর্যদেবকে জল দেব, সূর্যদেবের পূজা করব, মন্ত্র চ্যান্টিং করব। এই পুজো পুরো সারা দিন ধরে আপনারা করতে পারেন, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার 5:30 পর্যন্ত সুন্দর সময় আছে, আপনারা এই সময়ের মধ্যে পুজো করতে পারেন সকাল থেকে। এই পুজো আপনারা নিজের বাড়িতে বা কোনো শিব মন্দিরে গিয়ে করতে পারেন। আপনার বাড়িতে যদি ইষ্টদেবের মন্দির থাকে সেখানেও করতে পারেন। তো এই দিন পুজো করার জন্য আগের দিনে অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে। এবং এই দিনের পুজোর জোগাড় সেরকম বেশি কিছু করতে হয় না, কারণ শিব ঠাকুর খুব অল্পতেই সন্তুষ্ট, সেই জন্য ওনার নাম আশুতোষ। এই দিনে যেটুকু জোগাড় করতে হবে, মোটামুটি ফুল তো আপনারা জানেন শিব পুজোয় কী কী ফুল লাগে। বেলপাতা অবশ্যই লাগে, আর এই সময় বেলপাতা সুন্দর সুন্দর বেলপাতা, কচি কচি বেলপাতা, সুন্দর বেলপাতা, পাতাও ঝরবে না, কিচ্ছু নয়, সুন্দর বেলপাতা। আকন্দ ফুলের মালা পেলে দিন, ধুতরা ফুল দিলে দিন, না হলে সাদা যে কোনো ফুল, সাদা চন্দন আপনারা দিতেই পারেন। পঞ্চামৃত অবশ্যই করে নেবেন। এবং মা ষষ্ঠীর জন্য যে কোনো লাল ফুল বা জবা ফুল, লাল চন্দন, সিঁদুরের পাতা এগুলো দিতে ভুলবেন না। শিবজির জন্য আমরা সবসময় 5 রকম ফল যে কোনো পুজোয় ব্যবহার করে থাকি। যদি আপনার কাছে 3 রকম থাকে তাও দিতে পারেন, 1 রকম থাকে তাও দিতে পারেন। ভগবান বলে দেয়নি যে আপনাকে 5 রকম 10 রকম দিতেই হবে। কিন্তু এর মধ্যে একটা যদি বেল হয় খুব ভালো হয়, এবং বোঁটাযুক্ত যদি আম হয় তাহলে দারুণ হয়। এটুকু দিয়ে তারপরে বাকি 3টে ফল আপনার মনের মতো করে 5 রকম ফল দিয়ে আপনারা পুজো করতেই পারেন। আর চাই ঘিয়ের বাতি, ধূপ, ঘিয়ের বাতি এবং মোমবাতি, কারণ আমাদের মোমবাতি অবশ্যই জ্বালাতে হবে। এই দিন কি করবেন, খুব সকাল সকাল উঠে পড়বেন, আগের দিনে নিরামিষ খেয়ে নেবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন নীল ষষ্ঠী কালকে যেন সুন্দরভাবে আমরা পূজা অর্চনা করতে পারি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম সেরে আপনারা তাড়াতাড়ি স্নান করে নিন। ঘর বাড়ি আগে থেকেই পরিষ্কার করে রাখুন।
প্রথমে আপনার ইষ্টদেবকে স্মরণ করুন, পুজো করুন, গুরুমন্ত্র চ্যান্টিং করুন, গুরুকে প্রণাম করুন। বাড়ির মধ্যে যা কিছু দেবদেবী আছে সেগুলোকে প্রথম পূজা করুন এবং তারপর যদি আপনি মন্দিরে যেতে চান মন্দিরে যান। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে সেখানেই পুজো করতে পারেন। শিব পুজো করা ভীষণ সহজ। শিবজি হচ্ছেন আমাদের আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হন। শুধু চাই আপনার মনের ভক্তি, মনের ভক্তি, মনের নিষ্ঠা, আর কিছু নয়। যদি মনে করছেন আপনার বড় পরিবার, আপনি বেরোতে পারছেন না, যেতে পারবেন না, শিব মন্দির অনেক দূর, গঙ্গা স্নানও করতে পারছেন না, কোনো অসুবিধে নেই। এই দিন গঙ্গা স্নান শুভ বলে মানা হয়। আপনি বাড়িতেই স্নান করুন এবং বাড়িতেই পুজো করতে পারেন। নির্জলা উপোস থেকে এই পুজো করা শাস্ত্র জানিয়েছে, কিন্তু সবসময় জানবেন ঈশ্বর আমাদের মনের মধ্যেই আছে। ভক্তিটা রাখুন। যদি শরীর খারাপ মনে হয় তাহলে ঈশ্বরকে জানিয়ে আপনারা কিছু ফল, ডাবের জল এগুলো খেতেই পারেন, কোনো অসুবিধে নেই। মন চাঙ্গা তো কাঠের গঙ্গা। মন যদি আপনার ঠিক থাকে, ভক্তি থাকে ঈশ্বরের প্রতি, সেখানে বডিকে ঠিক রেখে আপনারা কাজ করুন। কারণ আমাদের সোল পুজো করছে, সোল থেকে মনের টান, আত্মার টান। আমাদের বডি অনেক সময় আমাদের দেয় না, শরীরের প্রবলেম থাকে, সেই জন্য ওষুধ খেতে হয় অনেক সময়। তো সেরকম বুঝে আপনারা কাজ করবেন। এই দিন পুজো করার পর অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্র চ্যান্টিং করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি চ্যান্টিং করতে পারেন তো খুব ভালো। 21 বার বা 41 বার বা 108 বার বা 5 বার বা 3 বার। যদি চ্যান্টিং না করতে পারেন তাহলে কানে দিয়ে শুনুন, তাহলেও হবে। এবারে কি করবেন, প্রত্যেক সন্তানের জন্য একটা করে মাটির প্রদীপ জ্বালিয়ে দিন। যদি মাটির প্রদীপ না থাকে তাহলে একটা করে মোমবাতি জ্বালিয়ে দেবেন। প্রত্যেক সন্তানের নাম বলে মঙ্গল কামনার্থে একটি করে মোমবাতি জ্বালিয়ে দিন। এতে সন্তানের মঙ্গল হবে এবং মা হিসাবে আপনি এই সন্তানের জন্য প্রদীপ জ্বালান বা মোমবাতি জ্বালান। এ পুজো সবাই করতে পারে। বুড়ো যাদের বিয়ে হয়নি সেরকম মেয়েও করতে পারে, ছেলেরাও পুজো করতে পারে। আশুতোষ শিবের পুজো সবাই করতে পারে। এরপর ব্রত কথা শুনে ব্রত ভঙ্গ করবেন। তাহলে খুব সহজেই আপনি বাড়িতে আপনার শিব পুজো বা নীলকণ্ঠের পুজো বা নীল ষষ্ঠীর পুজো আপনারা করতেই পারেন। মা দুর্গার আরেক রূপে, মা ষষ্ঠী রূপে এখানে পুজো হয়। ভক্তি ভরে প্রণাম করুন। আপনার মনের সন্তুষ্টি এবং মনের মন্ত্র যতটুকু আপনি পারবেন, শুধু চাই মন থেকে তাকে স্মরণ করা, ব্যাস। আড়ম্বর নাই বা হলো, আড়ম্বর তো শুধুমাত্র আমরা দেখি, মনের ভক্তিই হলো সব। যতটুকু আপনার কাছে আছে, যতটুকু আপনি জোগাড় করতে পেরেছেন, সেটুকুই নিয়ে আপনি মা ষষ্ঠী এবং শিবজির কাছে প্রার্থনা করুন, পুজো দিন। ওনারা অল্পতেই সন্তুষ্ট হবেন এবং সন্তানের মঙ্গল কামনায় পুজো দিন। এই দিন যাদের ছোট ছোট সন্তান আছেন তারা সন্তানদের চান করিয়ে দেবেন না, সন্তানদের বলবেন নিজেদের স্নান করতে, আপনারা গাইড করে দেবেন। এবং সন্তানদের প্রসাদ দিন, নিজের সন্তানদের প্রসাদ দিন এবং আপনি নিজেও সন্তানকে ব্লেসিংস করুন এই দিনে। দিনটি আপনাদের শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, মঙ্গলময় আপনাদের মঙ্গল করুক এবং আপনাদের পরিবার ভীষণ হাসি খুশিতে ভরে থাকুক, এই আমার প্রার্থনা ইউনিভার্সের কাছে। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।